আমারও তো পাঁচতলা আছে। এমনও মানুষ আছে যাদের কোনো বাড়ি ঘর নাই, তাদের তো কোনো টাকা পয়সাও নাই। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, তুমি তো আমাকে দুমুঠো ভাত সুন্দরভাবে খাওয়াইতেছো। আমি যখন বাজারে বাজার করার জন্য ঢুকি, আমার কাছে হাজারো মানুষ 5টা টাকার জন্য হাত পাতায়, তুমি আমাকে এরকম হাত পাতানোর পরিস্থিতি দাও নাই। এটা তার দরকার ছিল। আল্লাহ তাকে যে হালতে রেখেছে সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে। বরং সে শুধু বলে কি, আল্লাহ তুমি কি আমার চোখে দেখো না, আমার এই হয় না সেই হয় না, আমার ভাইয়ের আছে, হ্যার আছে, তার আছে। তাহলে বলে না শুকরি কি ভাই, বুঝতে পারতেছেন বাবাজিরা? এটাই হলো না শুকরি। আপনার যা আছে আপনি সন্তুষ্ট না, বরং আল্লাহর প্রতি অভিযোগ। আল্লাহ বলেন বান্দা তোমার যা দিছে এর উপর অভিযোগ করে, এটাই তোমার না শুকরি। তাহলে আমরা আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করব। এই যে একটা মাহফিলের ব্যবস্থা হইল, এই মাহফিলে কারা আসতে পারছে জানেন? একটা উদাহরণ বোঝেন, তাহলে সব বুঝে তো সহজ হয়ে যাবে। কিছুদিন পূর্বে আমাদের 7 তারিখে এমপি মন্ত্রী ভোট হয়ে গেছে না? এরপরে আমাদের প্রধানমন্ত্রী এমপি মহোদয়কে নিয়ে তিনি একদিন শপথ গ্রহণ করছেন। তো সেই দিনের লোক হয়েছে 10,000। আচ্ছা, পুরো বাংলাদেশে কি এমপি মন্ত্রী 10,000 আছে? নাই। তা লোক যে 10,000 গেল, লোক 10,000 উপস্থিত হইতে পেরেছে। আমি আপনি চাইলেও ওখানে উপস্থিত হইতে পারি নাই। গণভবনে, সংসদ ভবনে যে কেউ যাইতে পারে না। শুধু তারাই যাইতে পারে যারা এমপি মন্ত্রীর মাধ্যম দিয়ে যারা দাওয়াতি কার্ড পায়। তাহলে যারা দাওয়াতি কার্ড পেয়েছে ওই জায়গায় 10,000 লোক, তারাই উপস্থিত হইতে পারছে। বলেন ঠিক কিনা? তাহলে যারা ওখানে 10,000 লোক যারা উপস্থিত হয়েছে, প্রত্যেকেই কেউ না কেউ যে কোনো মাধ্যম দিয়ে দাওয়াতি কার্ড পেয়েছে। ঠিক আজকে আপনারা যারা এই জায়গায় উপস্থিত হইতে পেরেছেন, আপনারা প্রত্যেকেই আল্লাহ প্রদত্ত দাওয়াতি কার্ড পেয়েছেন, যার ফলে এই জায়গায় আপনারা উপস্থিত হইতে পেরেছেন। তারা দাওয়াতি, আল্লাহর পক্ষ থেকে দাওয়াতি কার্ড পেয়ে আপনারা উপস্থিত হয়ে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তার পক্ষ থেকে দাওয়াতি কার্ড দিয়ে এখানে উপস্থিত করাইলেন, তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মন চাইলেও কেউ হিদায়াত নিতে পারে না, মন চাইলে কেউ গুমরাহ হইতে পারে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালেবের কাছে হিদায়াত নিয়ে গেলেন, দাওয়াত নিয়ে গেলেন, মৃত্যু সজ্জায় আবু তালেব ঘুমিয়ে আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলছে, ও নবী, ও আমার চাচা, আপনি শুধু কানে কানে একবার বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। এই কথা যখন বলে দিলেন, আবু তালেব বলতেছে, ভাতিজা, এটা আমার পক্ষে গ্রহণ করা সম্ভব নয়। কেন? আমি তো একজন সমাজের লিডার যদি আত্মগোপন করে সমর্থন করে, মানুষ বলবে যে দেখো আবু তালেবের মতো লোক গোপনে গোপনে আত্মসমর্পণ করে নিজের ভাতিজার ধর্ম গ্রহণ করে ফেলেছে। জানাই দিলেন যে আপনি যাকে ভালোবাসেন, আপনি তাকে চাইলেই হিদায়াত দিতে পারবেন না। আমি আল্লাহ যাকে চাই তাকেই আমি আল্লাহ তাআলা হিদায়াত দিই। তাহলে হিদায়াত কার হাতে বলেন? তো এই জায়গায় যে আপনারা উপস্থিত হইতে পারছেন, সম্পূর্ণটা কার হাতে? এই জায়গায় আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে আপনারা দিনের কথা শুনতে পারতেছেন। আপনারা চাইলে ওখানে আসতে পারেন নাই। আর যারা আজকে দেখবেন ঘোরাফেরা করতেছে, বাড়িতে শুয়ে রয়েছে, আল্লাহর পক্ষ থেকে তারা দাওয়াতি কার্ড পায় জানে উপস্থিত হইতে পারে নাই। তো এই মজলিসের দাম কম না বেশি বলেন দেখি? কিরকম বেশি? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো আল্লাহর নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন এই মজলিসের দাম কত বেশি, কত বেশি। আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফাতহুমুল মালাইকাতু, যে জায়গায় আল্লাহর কথা হয়, কোরআনের কথা হয়, দ্বীনের কথা হয়, রাসূলের কথা হয়, আখিরাতের কথা হয়, ওই জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতারা এসে পুরো এই মজলিসটাকে ঘেরাও করে ফেলে, বেষ্টন করে ফেলে। আমরা এখন কার বেষ্টনের মধ্যে আছি বলেন দেখি? কার? আল্লাহর রহমতের ফেরেশতার বেষ্টনের ভিতরে আছে। জবান খুলে বলেন, কার বেষ্টনের ভিতরে আছে বলেন?
আল্লাহর রহমতের ফেরেশতাদের বেষ্টনের ভিতরে আমরা আছি। মূসা আলাইহিস সালাম একবার দোয়া করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ও মূসা তুমি অপর মুখে দোয়া করো, তাহলে তোমার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর নবী মূসা বড় জালালি তবিয়তের মানুষ, বড় রাগান্বিত মানুষ। তিনি আল্লাহর কাছে বলতেছেন যে আল্লাহ, অপর মুখে কেমনি দোয়া করাইতে হয়, অপর মুখে দোয়া করানোর মানে কি আমার তো বুঝে আসে না। আল্লাহ বলতেছেন যে ওগো মূসা, যখন তুমি বলো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে সুস্থতার জিন্দেগি দাও, আমার এই দাও সেই দাও, তোমার মুখ তো নাপাক, তোমার মুখ তো গুনাহ করতে পারে, যার ফলে তোমার দোয়া কবুল হয় না। কিন্তু তুমি যদি বলো যে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দাও, যখন তুমি বলো যে আল্লাহ সকল মানুষদেরকে তুমি টাকা পয়সার ব্যবস্থা করে দাও, সকল মানুষের প্রয়োজন পুরা করে দাও, তখন একটা অপশন থাকে, ফেরেশতারা পাল্টা বলতে পারে। তখন ফেরেশতারা বলে যে আল্লাহ আগে তোমাকে দান করুক, আল্লাহ আগে তোমাকে দান করুক, আল্লাহ আগে তোমাকে দান করুক, যার ফলে তোমার মুখ না পাক, আল্লাহর কাছে কবুল হয় না, কিন্তু ফেরেশতাদের মুখ পাক, আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হয়ে যায়। এজন্য ভাই, অপর মুখে দোয়া করাইতে ফেরেশতারা বড় দামি। তা আমরা এখন কার বাস্টের ভিতরে আছি বলেন? তাহলে আমরা এখন দামি না অদামি? ফেরেশতারা দামি, যার ফলে আমরা ফেরেশতাদের কারণে আমরা দামি হয়ে গেছি। এই দামি মজলিসে তারাই উপস্থিত হইতে পেরেছে যারা আল্লাহর পক্ষ থেকে কুদরতি দাওয়াতি কার্ড পেয়ে গেছে। এজন্য আমরা খুশি না বেজার? আবারও বলে আলহামদুলিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে লক্ষ্য করে বলতেছে যে আল্লাহ, আপনি যেদিন মানুষ সৃষ্টি করবেন সেদিন তো আমরা বলেছিলাম নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, আপনি মানুষ সৃষ্টি করে কি করবেন? আমরা তো আপনার প্রশংসা সহকারে তাসবিহ পাঠ করি। আর এই সমস্ত মানুষ দুনিয়াতে আসে, ওয়াসফিকুদ্দিমা, তারা দুনিয়াতে এসে রক্তপাত করবে, হানাহানি করবে, ঝগড়া করবে, বিবাদ করবে। আমার আল্লাহ পাক রব্বুল এই কথাটির প্রমাণ দিতে চান তখন যখন আপনি যখন এই সমস্ত দ্বীনি মজলিসে বসে ঈমানি আলোচনা শুনি, রাসূলের কথা শুনি, হাদিসের কথা শুনি, যে জিবরাইল বলেছিল যে আল্লাহ ফেরেশতাদের সাথে তাল মিলে বলেছিল যে আল্লাহ মানুষ কেন সৃষ্টি করবেন, আমরাই তো আপনার তাসবিহ সহ প্রশংসা পাঠ করি। যখন বান্দারা যখন এরকম দ্বীনি কথা শুনে কান্নাকাটি করে, আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয় করে, একজন মুমিনের মর্যাদা এত বেশি হয়ে যায়, এত বেশি হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আল্লাহ, আপনি এক সেকেন্ডে तमाम পৃথিবীতে কতগুলো বৃষ্টির ফোঁটা নাজিল করেন, এক ঘন্টায় কতগুলো বৃষ্টি ফোঁটা হয়, আমি সমস্ত বৃষ্টির ফোঁটা আজ জিবরাইল গুনে দিতে পারি। কিন্তু আমি একজন মুমিন যখন দ্বীনের কথা শুনে সওয়াবের কাজ করে, তখন তার কতটুকু সওয়াব হয় আমি জিবরাইল গুনতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন মুমিনের মর্যাদা ফেরেশতার চাইতেও বেশি হয় কিনা? কখন হয়ে যায় বেশি? যখন একজন মুমিন দ্বীনের কথা শুনে, আল্লাহর কথা শুনে, হাদিসের কথা শুনে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে, তখন একজন মুমিনের মর্যাদা ফেরেশতার চাইতেও বেশি হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম तमाम পৃথিবীর বৃষ্টির ফোঁটা গুনে দিতে পারে, কিন্তু একজন মুমিনের কি পরিমাণ সব লেখা হয় তিনি গুনতে পারে না। তাহলে এরকম দামি মজলিসে বসে আমরা খুশি না বেজার? যারাই আয়োজন করলেন তাদের প্রতি আমরা খুশি না বেজার? খুশি। কেমন খুশি? তাহলে খুশির একটা গল্প শোনাবো, শুনবেন? দুই বন্ধু খুবই ক্লোজ ফ্রেন্ড, গভীর বন্ধুত্ব, গলায় গলায় প্রীত। দুই বন্ধু বিবাহ করেছে, একজনের সন্তান হওয়ার নিকটবর্তী, আর একজনের সন্তান হবে কিন্তু একটু পরে। যে বন্ধুর সন্তান হয়েছে, বন্ধু মোবাইলটা নিয়ে বলে, বন্ধু তোমার জন্য সুসংবাদ। কি সুসংবাদ? আমি আজকে একটা ছেলে সন্তানের বাবা হয়ে গেলাম, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা ছেলে সন্তানের বাবা বানায় দিছে, তো তুমি কেমন খুশি? বন্ধুকে যখন বলেছে বন্ধু তুমি কেমন খুশি, বন্ধু এই কথা শোনার পরে বলছে বন্ধু টয়লেট থেকে বের হলে যেমন খুশি আমি তেমন খুশি। এখন তো বন্ধুর মন খারাপ হয়ে গেছে, চরম মন খারাপ, গলায় গলায় পিরিত, এত ক্লোজ ফ্রেন্ড, সেই বন্ধু আমার কয় কি আমার ছেলে হবে সে অনেক আনন্দিত হবে, সে টয়লেট থেকে বের হলে যেমন খুশি তেমন খুশি। এই টয়লেটের কথা বলছে কেন তার মনটা বহুত খারাপ হয়ে গেছে। বন্ধুর সাথে সাথে ফোন কেটে দিছে, ফোনটা ব্যাক করছে, বন্ধু রিসিভ করে না। আল্লাহর কি শান আর কারিশমা, ওই রাতের ভিতরে বন্ধুর টয়লেট বন্ধ হয়ে গেছে, আর পায়খানা হয় না, রাত যত গভীর হয় পেট তত ফুলে যায়। যখন রাত ৩টা-৪টে বেজে যায় বন্ধুকে জরুরি বিভাগে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার সকালবেলা আসলেন, আসার পরে তার ট্রিটমেন্ট দিলেন। 12টার ভিতরে যখন ট্রিটমেন্ট দেওয়া হলো, আল্লাহর রহমতে তার পায়খানা স্বাভাবিক হয়ে গেল। বন্ধু যখন সুস্থ হইল, বন্ধু সুস্থ হওয়ার পরে বড় একটি নিঃশ্বাস দিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ আমার বাঁচাই। এরপরে সাথে সাথে ফোনটা বের করে বন্ধুর কাছে ব্যাক করছে, বন্ধু তুমি সত্য কথা বলেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিছুই নিয়ামত দিয়েছে সবচাইতে বড় নিয়ামত সুস্থতা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে 5টি বিষয় জানিয়ে দিলেন। 5টির মধ্যে থেকে একটা আছে সিহাতাকা কাবলা মারজিক, ও আমার উম্মতেরা তোমার সুস্থতার কদর করো অসুস্থ হওয়ার পূর্বে। তাহলে যে আল্লাহ পাক রব্বুল আমাদের শুকরিয়া আদায় করেছে, তাহলে শুকরিয়া আদায় হবে কার বলেন? যে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সুস্থ রাখছে তাহলে শুকরিয়া আদায় হবে কার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, আমরা যে আয়াত কিন্তু তিলাওয়াত আয়াত আছে, 4টি বিষয় নিয়ে আলোচনা করব। 1 নম্বর হইল আল্লাহর ভয়, বলেন 1 নম্বর কিসের ভয়? 2 নম্বর মউতের ভয়, 2 নম্বর কিসের ভয়? 3 নম্বর আখিরাতের ভয়, 3 নম্বর কিসের ভয়? 4 নম্বর কবরের ভয়। কয়টি বিষয় আলোচনা হবে বলেন? এই আলোচনা করার পূর্বে আমি কিছু কথা বলতেছি আপনাদের সামনে। এরপরে এই 4 গুণ যাদের ভিতরে থাকবে তাদের ভিতরে আল্লাহ তাআলা 4টি ভয় যার ভিতরে থাকবে 12টি গুণ আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আর এই 12টি গুণ যার ভিতরে থাকবে যখন অর্জন হয়েছে একজন প্রকৃত মুমিন বান্দা হইতে পারবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানিয়ে দিতেছেন কবর মানুষকে সারাদিন 5টি বিষয়ে ডাক দেয়। কয়টি বিষয়ে ডাক দেয় বলেন? কবর মানুষকে কয়টি জিনিসে অনুরোধ করে? 5টি জিনিসে অনুরোধ করে। এই হলো আমার আলোচনার বিষয়। আমি আলোচনার বিষয়ের পূর্বে কিছু কথাবার্তা বলতেছি। তো বন্ধু যখন ফোন দিয়ে বলছে যে বন্ধু তুমি ঠিক কথা বলেছো, সুস্থতা বড় নিয়ামত, যখন আমার পেট স্বাভাবিক হয়ে গেছে তখন বুঝলাম আমি কি আনন্দ। আমার ছেলে হয়েছে তখন আমার আনন্দ নষ্ট হয়ে গেছে। আমি তো 10 তলার বাড়ির মালিক, আমার আনন্দ নষ্ট হয়ে গেছে। আমার যে পরম সুন্দরী স্ত্রী আছে আমি এটা পর্যন্ত ভুলে গেছি। যে আমার পেটটা স্বাভাবিক হয়ে গেল তখন বুঝলাম সুস্থতার পিছনে সমস্ত নিয়ামতের আনন্দ। সুস্থতা নাই তো যত কিছুই থাকুক না কেন একটা সুখের আনন্দ উপভোগ করা যায় না। এই জন্য বন্ধু তুমি ঠিক বলেছো যে টয়লেট থেকে বের হইলে যেমন খুশি আমার সন্তান হওয়ার আনন্দ সেই পরিমাণ খুশি। বলেন ঠিক কিনা? তো সন্তান হওয়ার যে একটা আনন্দ সে উপভোগ হয়েছে কখন? যখন টয়লেট থেকে বের হওয়ার পর যখন বুঝে আসছে যে আসলে সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত। এই সুস্থতা ছেলের আনন্দ বুঝে আসছে। এখন কথা হইলো একটা বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে টয়লেট দিয়েছেন কিন্তু আখিরাতে কেন টয়লেট নেই? জানা দরকার আছে কিনা বলেন? আছে? আল্লাহ তাআলা জান্নাতে সবকিছু দিবেন কিন্তু দুনিয়াতে টয়লেট আছে কিন্তু আখিরাতে টয়লেট দিবেন, এটা কোনো কথা হইল? লাগে না কেন জানবেন? তার আগে একটা ছোট্ট একটা ঘটনা বোঝা, তাহলে বিষয়টা বোঝা সহজ হয়ে যাবে। ছোট্ট একটা বাবা যখন বাজারে যাবে, ছোট্ট ছেলে বাবার পাঞ্জাবি টানতেছে, বাবার সাথ ধরে টানা দিচ্ছে, বাবা কোথায় যাবা? বাজারে যাব। কেন যাবা? চাল কিনতে। আব্বু আমিও যাব। ছেলেকে বাবা বাজারে নিয়ে গেলেন চাল কেনার দোকানে, কিন্তু দেখে বাটির ভিতরে ফকিরের ভিক্ষের মতো
10 মুঠ 5 মুঠ করে চাল রাখা আছে। ছেলে এখন বাবার পাঞ্জাবি টানে বলে, আব্বু তুমি বললা আমাদের জন্য অনেকগুলো চাল কিনবা, এখানে তো ফকিরের ভিক্ষা রাখা আছে বাটির ভিতরে, তুমি কি ভিক্ষা নিবা নাকি আব্বু? এই কথা দোকানদার শুনে ফেলছে। দোকানদার কর্মচারীকে ডাক দিয়ে বলে, আব্দুর রহমান তুমি ছোট্ট ছেলেকে কোলে করে নাও, আমার গোডাউনের ভিতরে তুমি আমার এই ছেলেটাকে ঘুরিয়ে নিয়ে আসো। গোডাউনের ভিতরে ঘুরে নেওয়া হলো। ছেলে দেখে গোডাউনের ভিতরে বস্তাকে বস্তা চাল, টনকে টন চাল পড়ে আছে। এই সন্তানকে যখন দেখে নেশা হলো, তো সন্তান বলছে, আঙ্কেল বুঝতে পারলাম যে আপনার পিছনে গোডাউন আছে, অনেক চাল আছে, কিন্তু ওই বাটির ভিতরে ছোট ছোট করে ফকিরের ভিক্ষার মতো করে চাল রাখার কারণ কি? বলছে, বাবা তুমি চালের কোয়ালিটি চয়েস করবে, এখানে মোটা নিবা না চিকুন নিবা, 29 চাল নিবা না 30 চাল নিবা, তুমি চিকুন নিবা না মোটা নিবা, হাইব্রিড নিবা না তুমি দেশি চাল নিবা, এই কোয়ালিটি চয়েস করো। ওই কোয়ালিটির চাল তোমাকে টনকে টন বস্তাকে বস্তা দেওয়া হবে। দুনিয়া আখেরাত এখানে তোমার স্যাম্পল রাখা আছে। গোডাউন হলো তোমার হলো কি এখানে সিম্পল, আর পিছনে গোডাউন। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা দুনিয়াকে স্যাম্পল দ্বারা তৈরি করছে। প্রত্যেকটা মুমিনের জন্য দুনিয়া হলো সিম্পল, আখেরাত হলো গোডাউন। এই কথা যখন বলছে সন্তানের বুঝে আসছে। ঠিক তদ্রূপ আমি আপনি যখন একটা ফল খাই, টক আম খাইলে টক আমের স্বাদ পাওয়া যায়, ফজলে আম খাইলে ফজলে আমের স্বাদ পাওয়া যায়, ল্যাংড়া আম খাইলে ল্যাংড়া আমের স্বাদ পাওয়া যায়। কয় প্রকার আম খাইলাম, স্বাদ পাইছি কয়টা? 3টা। কিন্তু আরো যদি আম থাকে 10 প্রকার যদি আম খাই, দুনিয়াতে 10 প্রকার স্বাদ পাওয়া যায়। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে এমনভাবে তৈরি করছে যে 3 প্রকার 10 প্রকার আম খাওয়ার পরে যা আমার আপনার দেহ গঠনের জন্য যা প্রয়োজন, ওখানে 5% 10% রয়ে যায়, বাকি 90-95% হলো পচা, আমাদের দেহ থাকা যাবে না। এই পচা জিনিসকে আল্লাহ তাআলা বের করার জন্য প্রসেসিং তৈরি করে দিয়েছে টয়লেট। এর উপকার আমাদের 5% বা 10%, এটা আমাদের শরীরের ভিতরে থেকে যায়, আর যেটা উপকার নয় এটা আল্লাহ তাআলা বের করে দেন। কিন্তু যারা জান্নাতে যাবে, আল্লাহ পাক তাদেরকে যে নিয়ামত খাওয়াবেন, একটা আমের ভিতরে সে টক আম খাইলে এক টক আমের ভিতরে সে 70টি টকের আমের স্বাদ পায়। কতগুলো আমের স্বাদ পাওয়া যায় বলেন? একটা যদি ফজলে আম খায়, এক ফজলে আমের ভিতরে কয়টি আমের স্বাদ পাওয়া যায়? 70টি। একটা ল্যাংড়া আম যদি খায়, এক আমের ভিতরে কতগুলো স্বাদ পাওয়া যায় বলেন? 70টি। তাহলে আমি যে 10 প্রকার আম খাই, তাহলে আমি কত হয়? আম খাবো 10টা, স্বাদ পাবো 700। কত? তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা দুনিয়া হলো সিম্পল, আখিরাত হলো গোডাউন। তুমি এখানে একটা ফল খাইবা তো একটা স্বাদ পাইবা, আখিরাতে তুমি একটা ফলের ভিতরেই 70টা আমের স্বাদ পেয়ে যাবে। তুমি একটা আপেল খাইবেন তো একটার ভিতরে 70টা পেয়ে যাবেন। কিন্তু ওখানে খাওয়ার পরে 100 থেকে 100, 100-100ই উপকার, বের করার মতো কোনো কিছু প্রয়োজন নেই। যার ফলে দুনিয়াতে পচা জিনিস বের করার জন্য আল্লাহ টয়লেটের সিস্টেম করে দিয়েছে, কিন্তু আখিরাতে বান্দা যা খাবে একটাও অনুপকারী নেই, সব উপকারী, যার ফলে আখিরাতে কোনো টয়লেট নেই। এটাই হলো আল্লাহর নিয়ামতের সিস্টেম। যে বান্দাকে বলছে, বান্দা তুমি যা কিছু করো না কেন, দুনিয়া হলো সিম্পল, আখিরাত হইল গোডাউন। তো আমার আলোচনার বিষয় কি ছিল বলেন দেখি? কয়টা বিষয় ছিল? 1 নম্বর কিসের ভয়? আল্লাহর ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নং আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। ও আমার মুমিন বান্দারা, তোমরা যারা দুনিয়াতে আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। কেমন ভয় করবো? ভয় করার মতো ভয় করো। তার মানে আল্লাহকে ভয় করতে হবে। কেমন ভয় করতে হবে? ভয় করার মতো ভয় করতে হবে। ছোট্ট একটা ঘটনা শুনি। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন যুবক ছিল। সে একজন যুবতীকে পছন্দ করে। বাবাকে গিয়ে আলটিমেটাম দিতেছে, বাবা তুমি যদি আমাকে অমুক যুবতীর সাথে বিবাহ না দাও,
আমি সুসাইড করব, আত্মহত্যা করব, বিষ খেয়ে মারা যাব, গলায় দড়ি দিয়ে মারা যাব। বাবার তখন টেনশন হয়ে গেল, আমার একমাত্র সন্তান, বাই চান্স সে যদি কোনো আত্মহত্যা করে ফেলায়, সে যদি মৃত্যুবরণ করে, আমার এই সম্পদের কি হবে? এই ভয়ে বাবা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজির হয়ে গেল। হাজির হয়ে বলতেছে, হুজুর আপনি একটু আমার সন্তানের জন্য দোয়া করে দেন। আমার সন্তান তো এরকম পাগলামি করতেছে, সমুখ মাইয়াকে পছন্দ করে, আমি যদি বিবাহ না দেই সে মৃত্যুবরণ করতে পারে। হুজুর বললেন যে কার মেয়ের সাথে রিলেশন হয়ে গেছে? অমুকের মেয়ে, অমুক গ্রামের অমুকের মেয়ে। হুজুর বললেন ঠিকানা লিখে দিয়ে যাও। আল্লাহর কি শান আর কারিশমা, ওই রাতের বেলা ওই মানুষের মেয়ে যুবতী মেয়ে অসুস্থ হয়ে যায়, তার ডায়রিয়া শুরু হয়ে গেছে। রাতের বেলা এইদিকে ছেলের বাবা বলে চলে গেল, ঠিকানা লিখে দিয়ে গেল। রাতের বেলায় মেয়ে অসুস্থ হয়ে যায়, মেয়ের বাবা হুজুর, মেয়ের বাবা বলতেছে, হুজুর আপনি একটু আমার সন্তানের জন্য দোয়া করে দেন, আমার মেয়ে ডায়রিয়া অবস্থায় আছে, পানি পড়া দিয়ে দেন। হুজুর বলতেছে, তোমার নাম কি? অমুক। জি আমার নাম অমুক। তোমার মেয়ের নাম কি? অমুক। জি আমার মেয়ের নাম অমুক ফাতেমা। হুজুর আপনি আমার মেয়ের নাম কেমনি জানেন? যেভাবে হোক আমি জেনেছি, তোমাকে যেটা বলে তুমি সেটা করবা। হুজুর আমার কাজ কি বলে দেন। আগেকার যুগে দেখবেন মানুষ গরুকে খাবার দিত না, ওটাকে কি বলতো আপনাদের? গামলা তো এখন হয়েছে, মাটির যেটা বানাইতো, মাটির, হ্যাঁ চারি, আমাদের বগুড়াতেও চারি বলো। তো হুজুর পরামর্শ দিলেন, তুমি এই মেয়ের টয়লেটগুলো চারির ভিতরে রেখে দিবা, তোমার মেয়ে যতবার টয়লেট করবে চারির ভিতরে টয়লেট করাইবা। মেয়ে 12, 14, 15 বার করার পরে চারিটা ভরে গেছে। মেয়ের লাবণ্যময় চেহারা আর নেই, মেয়ের গাল দুটো বসে গেছে, চোখ দুটো ভিতরে চলে গেছে, মেয়ে বড় দুর্বল হয়ে গেছে। দুজন মানুষের উপরে ভর করে চলতে হয়। মেয়ে এত দুর্বল যে মেয়ে কিছুই করতে পারে না। মেয়েকে একা একা ছেড়ে দিলে পড়ে যায়। মেয়েকে যদি দাঁড় করে দেওয়া হয়, মেয়ের মাজাটা বাঁকা হয়ে আসে, এত দুর্বল আর এত দুর্বল হয়ে গেছে। পরের দিন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওই যুবক আর যুবকের বাবাকে নিয়ে এই মেয়ের বাড়িতে হাজির হয়ে গেছে। যুবককে লক্ষ্য করে বলতে, যুবক তুমি যে মেয়ের প্রতি আসক্ত হয়ে গেছো, এই মেয়ের সৌন্দর্য হলো এই চারির ভিতরে। মেয়ের সৌন্দর্য তো আর নাই, তার সৌন্দর্য কে লয়ে গেছে বলেন? টয়লেট। সমস্ত টয়লেট এই মেয়ের সৌন্দর্য লয়ে গেছে কোথায়? চারির ভিতরে। এখন যুবক বলতেছে যে তুমি কি এই সৌন্দর্য দেখে বিবাহ করবা? যুবক বলতেছে, হুজুর তারা তো আমি আর বিয়ে করব না। তার গাল দুটো বসে গেছে, চোখ দুটো ভিতরে চলে গেছে, তার মাজা বাঁকা হয়ে গেছে, তার শরীর এত নিস্তেজ হয়ে গেছে যে লাবণ্যময় চেহারা দেখে আমি পাগল হয়ে গেছিলাম, সেই লাবণ্যময় চেহারা তো আর নেই। এই যুবক বলছে, হুজুর আমার বড় ভুল হয়ে গেছে, আই এম ভেরি ভেরি সরি, আমি খুবই দুঃখিত, আমার ভুল হয়ে গেছে। আমি একজন সাধারণ যুবতীর প্রতি আসক্ত হয়ে গেছিলাম, যার চেহারা এখন আছে, একটু পরেই নাও থাকতে পারে, যে এখন সুস্থ আছে একটু পরে অসুস্থ হইতে পারে, কিন্তু আসলে আমার ভালোবাসা দরকার আমার মাওলাকে। বল প্রকৃত ভালোবাসা কাকে দরকার বলেন? আমি তো ভুল জায়গায় ভালোবেসে ফেলছি। আমার ভালোবাসা দরকার রাসূলের সাথে, দ্বীনের সাথে, আখিরাতের সাথে। হুজুর আমি ভুল করে ফেলছি, আমাকে মাফ করে দেন, আমাকে তওবা করায়া দেন। আমি আর জীবনে কোনোদিন ডুপ্লিকেট ভালোবাসা বাসবো না। প্রকৃত ভালোবাসায় একমাত্র আল্লাহ তার রাসূলকে ভালোবাসবো। তাহলে দেখেন, এই যুবক এই তওবা করার পূর্বে তার ভয়টা কি আল্লাহকে ভয় করার মতো ভয় ছিল না স্বাভাবিক ভয় ছিল? স্বাভাবিক ভয় ছিল দেখেই তো সে কি করছে, এই মেয়ের প্রতি আসক্ত হয়ে গেছে। হওয়ার পর বাবাকে বলছে, বাবা তুমি যদি বিবাহ না দাও তো আমি কিন্তু আত্মহত্যা করব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিতেছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, বান্দা আল্লাহকে ভয় করতে হবে। সিম্পল ভয় না, ভয় করার মতো ভয়। একটু জোরে বলেন, আল্লাহকে ভয় করতে ভয় করার মতো ভয় না সিম্পল ভয়? আল্লাহকে ভয় করার মতো ভয় করতে, সিম্পল ভয় করলে হবে না।
আপনি সিম্পল ভয় করবেন তো গুনাহ করবেন। আপনি যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করেন, জীবনে আপনার দ্বারা কোনোদিন গুনাহ হবে না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 2 নম্বর আয়াতের ভিতরে জানায় দিলেন যে বান্দা তুমি যদি আমাকে ভয় করো, সিম্পল ভয় করো না, আমাকে ভয় করার মতো ভয় করো। যেরকম ওই যুবক ওই যুবতীকে প্রেম করা পর্যন্ত সিম্পল ভয় করেছে, আর যখন যুবতীকে দূরে সরে দিয়েছে তখন সে আল্লাহকে প্রকৃত ভয় করেছে। আর একটা ঘটনা বলি, আল্লাহকে যে ভয় করতে হবে শুধু ভয় করলে হবে না, বরং পরিপূর্ণ ভয় করতে হবে। একবার টিচার শিক্ষক মহোদয় 10 জন ছাত্রকে 10টা মুরগি 10টা ছুরি দিয়ে দিলেন, আর বললেন যে বাবাজিরা শোনো, এই মুরগি তোমরা এমন জায়গায় জবাই করবা যাতে করে পৃথিবীর কেউ না দেখে। কেউ ঘরের ভিতরে দরজা লেগে দিয়ে জবাই করলো, কেউ কম্বল মুড়ি দিয়ে জবাই করছে, কেউ বাড়ির চিপাই চাপাই জবাই করছে। 9 জন ছাত্র জবাই করে নিয়ে এসেছে, কিন্তু একজন ছেলে মুরগি জবাই না করে তাজা মুরগি আর ছুরি লয়ে হুজুরের সামনে দাঁড়িয়ে গেছে। হুজুর সবাইকে জিজ্ঞেস করতেছে, আব্দুর রহমান তুমি কোথায় জবাই করছো? হুজুর আমি ঘরের দরজা দিয়ে জবাই করছি, কেউ দেখে নাই। আবু বকর তুমি কোথায় করছো? হুজুর আমি ঘরের ভিতরে কম্বল মুড়ি দিয়ে জবাই করছি, কেউ দেখে নাই। তুমি কোথায় করছো? হুজুর আমাদের 2 ঘরে সিপে আছে, সিপের ভিতরে জবাই করছি। একজন একক কথা বলতেছে, 9 জন 9টা কারণ দর্শাইছে জবাই করছে, পৃথিবীর কেউ দেখে নাই। পরে বলছে যে খালেদ তুমি কোথায় জবাই করছো? হুজুর আমি তো জবাই করি নাই, কেমনি জবাই করব? আমি যখন ঘরের দরজা লাগাই তখন দেখি কেউ দেখে না, দেখে আমার কে? আমি যখন ঘরের চিপাই গেছি দেখি কেউ দেখে না, দেখে কে? এজন্য বুখারী শরীফের হাদিস, লম্বা হাদিস, শুধু হাদিসের অংশটুকু বলবো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ও বান্দা, আল্লাহকে মহব্বত করা, আল্লাহকে ভয় করার 2 সিস্টেম। 1 নাম্বার ফাইন্নাহু ইয়ারাকা ফাইন লাম তাকুন তারাহু। বান্দা তুমি মনে করবা যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে ফাইন্নাহু ইয়ারাকা, এই অবস্থা যদি তৈরি না হয় ফাইন লাম তাকুন তারাহু, তো মনে করো যে আমি 1 নম্বর মনে করবা আমি আল্লাহকে দেখতেছি, আমি আল্লাহকে দেখতেছি। এটা যদি এই হালত যদি পয়দা না হয়, মনে করবা যে ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখতে পায়। তা আল্লাহকে ভয় করে কয় সুরত বলেন? 1 নম্বর আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। এই হালত যদি আমার আপনার ভিতরে যে পয়দা যদি না হয়, সৃষ্টি যদি না হয়, মনে করবা কি কে আমাকে দেখতেছে? আল্লাহ আমাকে দেখতেছে। কিভাবে? আবু বকর আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ, তিনি যখন 5 ওয়াক্ত নামাজে দাঁড়াইতেন, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহকে দেখতে পাইতেন। তার মানে যদি 40 বছর জীবিত থাকে, 80 বছর যদি জীবিত থাকে, তাহলে 80 বছরের প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে যদি আল্লাহকে দেখতে পায়, তাহলে আল্লাহকে তিনি কতবার দেখেছেন হিসাব আছে? প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে সে 80 বার, 80 বছর আল্লাহকে দেখেছে। এত বড় বুজুর্গ ছিল। এই কথাটি হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে ফাইন্নাহু ইয়ারাকা, মনে করবা যে আমার আল্লাহ, আমি আল্লাহকে দেখতে পাইতেছি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে জীবনে 100 বার দেখেছে। ওনারা নিজের ভিতরে ওই রকম হালত আর অবস্থা, আল্লাহকে ভালোবাসত, আল্লাহকে ভয় করত, যার ফলে আল্লাহ তাদেরকে এইভাবে দেখা দিয়েছে। তাহলে 1 নম্বর কিসের ভয় লাগবে বলেন? ওই যুবককে যখন বললো তুমি কেন জবাই করো নাই, তো হুজুর আমি কেমনি জবাই করি? আপনি তো আমাকে বলেছিলেন যে তুমি জবাই করবা পৃথিবীর কেউ যাতে না দেখে। আমি যেখানেই যাই সেখানে কেউ না দেখলেও দেখে আমার রব, যার ফলে আমি মুরগিটি জবাই করতে পারি নাই। তারা 9 জন ছেলে যারা মুরগি জবাই করছে, তারা আল্লাহকে কি ভয় করার মতো ভয় করে না সিম্পল ভয় করে? তারা আল্লাহকে সিম্পল ভয় করে বিদায় তারা মুরগি জবাই করছে। আর এই ছেলেটি যে জবাই করে না, সে আল্লাহকে প্রকৃত ভয় করে, যার ফলে সে মুরগি জবাই না করে তাজা মুরগি নিয়ে শিক্ষকের সামনে হাজির হয়ে গেছে। তাহলে আল্লাহকে ভয় করতে হবে সিম্পল ভয় না প্রকৃত ভয়?
আমার আপনার ভিতরে প্রকৃত ভয় আছে বলেন? আজকে ইন্টারনেট, ফেসবুক এত পরকীয়া, আহা! আগেকার যুগেও প্রেম প্রীতি হইতো, এখনকার প্রেম প্রীতি উল্টা উল্টা প্রেম প্রীতি। জীবন দেয়, সুসাইড করে, আত্মহত্যা করে, একে ছাড়া বাঁচবে না, এইরকম প্রেম প্রীতির অবস্থা হয়ে গেছে। তো প্রথম নম্বর অবস্থা হইল আল্লাহকে ভয় করতে হবে। কেমন ভয় একটু বলেন? কেমন ভয়? ভয় করার মতো ভয় করতে হবে। 2 নম্বর বিষয় কি ছিল? মৃত্যুর ভয়। 2 নম্বর কিসের ছিল বলেন? মৃত্যুর ভয়। মৃত্যুর ভয় কি জিনিস? মৃত্যুর ভয় কেমন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী, যত মানুষের জান নিয়ে গেছে, কারো কাছে কোনোদিন অনুমতি চায় নাই। একমাত্র 1%, একমাত্র অনলি ওয়ান, একজন ব্যক্তির কাছে অনুমতি চাইছে। সেই ব্যক্তিটি কে বলেন দেখি? জোরে বলেন, কে? হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে গেল। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আপনাদের একটা সালামের বিষয় শিখিয়ে দিই মাঝখানে। সালাম দেওয়ার পদ্ধতি 2টা, কয়টা বলেন? 1 নম্বর পদ্ধতি হইল আসসালামু আলাইকুম। বলেন, একটু মুখে মুখে বলেন, জোরে বলেন, আর একটু জোরে বলেন। হইল না? আরো জোরে বলেন। এটা 1 নম্বর পদ্ধতি। কয় নম্বর? তাই আবার বলেন তো 1 নম্বর পদ্ধতি কি? বাস বলে থেমে যাবেন। 2 নম্বর পদ্ধতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে প্রথমটার সাথে পরেরটার পার্থক্য কি? শুধু রহমাতুল্লাহ। এই 2 পদ্ধতিতে যে সালাম দিবে সে সালাম এই 2 পদ্ধতি দিবে। বলেন, যে সালাম দেয় সে কয় পদ্ধতিতে দিবে? তার প্রথম পদ্ধতি কি? দ্বিতীয় পদ্ধতি কি? রহমাতুল্লাহ। এখন আসেন জবাব। যে জবাব দিবে, যে আসসালামু আলাইকুম বলছে সে জবাব দিবে ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কি জবাব দিবে বলেন? তাহলে যে শুধু আসসালামু আলাইকুম বলবে তার জবাবে কি বলবে? ওয়া রাহমাতুল্লাহ। আর যে দ্বিতীয় সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এখন জবাবদাতা কি দিবে? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝতে পারতেছেন? তাহলে সালাম যে পুরোটাই দিয়ে দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে সালাম দেওয়া শুদ্ধ হয়েছে না ভুল হয়েছে? কেন ভুল হয়েছে? যে জবাব দিল তাকে তো জবাব বেশি করে দেওয়া সে সুযোগ দিল না, এই জন্য ভুল হয়েছে। তাহলে আমি সালামটা দিব 2 পদ্ধতিতে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো যে প্রথম সালাম দেয় সে প্রথম জবাব দেবে ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি, এ পর্যন্ত শেষ। যে দ্বিতীয় সালাম দেয় তার দ্বিতীয় সালামে জবাব দেবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা এই পদ্ধতি আপনি আগে শুনছেন কখনো? শুনছেন? মাশাআল্লাহ। এই 2 পদ্ধতিতে সালাম দিয়ে 2 জবাব দেবে। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে দিলেন, আমার নবীর তো আর বোঝার বাকি নেই। আজরাইল জীবনে কারো কাছে সালাম দেয় না, আজরাইল কারো কাছে কোনোদিন অনুমতি চায় না। আজরাইল যার কাছে যায় বুঝতে হবে তাকে জমিন থেকে আলামুল বারজাখ, দুনিয়ার জগৎ থেকে আখিরাতের জগতে নিয়ে যাইতেছে, কবর জগতে নিয়ে যাবে। বলেন ঠিক কি না? এটা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজরাইল তুমি আমার নবীর কাছে গিয়ে, তুমি আমার আল্লাহর কাছে গিয়ে বলো আমার আল্লাহ আমার নবীর কি ফয়সালা করে দিয়েছে, আমার উম্মতের ফয়সালা কি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল যখন ফেরত যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসমানে ফেরত যায়, তখন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছে সুসংবাদ দিয়ে, জিবরাইল যাও আমার নবীকে সুসংবাদ দাও যে আপনার ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসেবে জান্নাতে ঢুকিয়ে দিব। আপনার খুশি না বেজার? আপনারা খুশি হয়েছে ৭০,০০০-এর কথা শুনে?
আমার নবীর সাথে সাথে মনটা খারাপ করছে, আমি এই সুসংবাদে খুশি না। আমি নবী এই 70,000 উম্মতকে বিনা হিসেবে জান্নাত দিবে, আমি এই সুসংবাদে খুশি না, বরং বেজার। কেন আমার উম্মত তো শুধুমাত্র 100% হবে। কত পার্সেন্ট? 1% কেবল বলছে জান্নাত যাবে, বাকি আছে কত? এখনো 99% বাকি আছে। এই উম্মততে ফয়সালা হইল না, আমি এই সুসংবাদে খুশি না। তখন আল্লাহ তাআলা বলতেছে যে আমার দোস্তকে বলো সে কি হলে খুশি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তখনই খুশি হব যখন আমার পুরো 100 উম্মতের 100% উম্মতের ফয়সালা দিয়ে দিবেন। তখন আল্লাহ পাক জানিয়ে দিলেন যে বন্ধু, আমি আপনার উম্মতে এরকম গুনাহের খাতা থাকবে কিনা, এই যে আমরা সবের কাছে ফেরেশতা লিখতেছি কিনা, আমাদের প্রত্যেকের এরকম একটা ডায়েরি আছে। 60 বছরের হায়াত, 100 বছরের হায়াত, 90 বছরের হায়াত, আমি কখন কি করতেছি, কিভাবে ঘুমাইলাম, কেমনি খাইলাম, আমি কেমনি টাকা পয়সা উপার্জন করতেছি, আমার শিশুকাল কেমনি কেটেছে, যৌবনকাল কেমনি কাটলো, শৈশবকাল কেমনি কেটেছে, কৈশোরকাল কেমনি গিয়েছে, মধ্যবয়সী জীবন কেমনি গেল, আমার বৃদ্ধকাল কেমনি গিয়েছে, পুরা জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম ডায়েরির ভিতরে ফেরেশতা দিয়ে লেখাইতেছে। আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানায় দিলেন যদি আপনার উম্মতের ডায়েরির ভিতরে গুনাহ থাকে, আমি আল্লাহ ওই গুনাহগুলোকে সব তার পরিবর্তন করে তার ডায়েরিকে গুনাহমুক্ত করে তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই সুসংবাদ দিয়ে দিলেন তখন আমার নবী খুশি হয়, কিন্তু একটা সিস্টেম জানায় দিয়েছে যে দোস্ত আপনাকে আমি সামনে রাখবো না। কারণ হইল আপনি যখন দেখবেন আপনার উম্মত সবের কাজ করেছে, আপনার অনেক আনন্দ লাগবে, অনেক খুশি লাগবে, কিন্তু যখন আপনি দেখবেন আপনার উম্মত গুনাহ করেছে তখন আপনার অটোমেটিক আপনার মনের ভিতরে খারাপ লাগবে। যার ফলে যখন আমি আপনার উম্মতের গুনাহগুলো মিটে দিব তার ডায়েরি থেকে, পৃথিবীর কাউকে দেখতে দিব না, এমনকি আপনাকেও দেখতে দিব না, শুধু আপনাকে দেখতে দিব, আপনার উম্মতের সওয়াব দেখতে দিব। এখানে একটি কথা হইল যুবক ভাই আর যারা আছেন উপস্থিত, অনেক ভাইয়েরা আছে যখন বলা হয় দাড়ি রাখো, সে বলে এখন না তখন, এখন না পরে, আর একটু সময় যাক, আর একটু আসুক। যার ভিতরে দেখা যায় মৃত্যুর ভয় না থাকে, যার ভিতরে মৃত্যুর ভয় থাকে সে 3টি জিনিস পায়। কয়টি জিনিস পায় বলেন? 1 নম্বর, যার ভিতরে মৃত্যুর ভয় থাকে সে ইবাদতে মজা পায়। বলেন কি পায়? আবারও বলেন। 1 নম্বর কি? ইবাদতে মজা পায়। 2 নম্বর তওবা করার সুযোগ হয়। 2 নম্বর কি হয়? তওবা করার সুযোগ হয়। 3 নম্বর সে অল্প তুষ্ট হয়। কি হয়? তাহলে বলেন যার ভিতরে মৃত্যুর ভয় থাকে সে কয়টা জিনিস পায়? 1 নম্বর ইবাদতে মজা পায়। 1 নম্বর কি? 2 নম্বর তওবা করার সুযোগ হয়। 3 নম্বর অল্পে তুষ্ট হয়। পক্ষান্তরে যার ভিতরে মৃত্যুর ভয় নাই, আখিরাতের ভয় নাই, সে ইবাদতে মজা পায় না। মৃত্যুর ভয় নাই দেখে সে ইবাদত করতে পারে না। অনেক মানুষ আছে বলে কিনা আমি নামাজ না পড়তে ইমান ঠিক আছে, সমাজের কথা বলে কিনা আমি নামাজ না পড়ি আমার ইমান ঠিক আছে। এই ব্যক্তির ভিতরে ইমানই ভয় নাই, মৃত্যুর ভয় নাই, যার ফলে এই ব্যক্তি গুনাহ করে, তওবা করার সুযোগ হয় না। এজন্য ভাই আমাদের ভিতরে মৃত্যুর ভয় থাকতে হবে, তাহলে আমি ইবাদতে মজা পাবো, তাহলে আমার দ্রুত তওবা দিল থেকে আসবে, আমাকে আল্লাহ যা দেবে তাতে সন্তুষ্ট হইতে পারবো। পক্ষান্তরে যদি আমার ভিতরে যদি মৃত্যুর ভয় না থাকে আমি ইবাদতেও মজা পাবো না, আমি তওবা করার সুযোগ পাবো না, আল্লাহ আমাকে যা দেবে আমি কোনোদিন খুশি হইতে পারবো না, শুধু আল্লাহর প্রতি অভিযোগ আর অভিযোগ থাকবে। একটা কথা বলতেছিলাম যে যুবক ভাই আপনি তো অনেক চিন্তা করতেছেন আমার সময় আছে, সামনে দাঁড়িয়ে রাখেন না, নামাজ পড়েন না, রোজা রাখেন না, আপনি মন চাই জিন্দেগির ভিতরে ডুবে আছেন। এই জন্য দরকার যে নবী আমার আপনার জন্য এতদিন পূর্বে
জান্নাতে যাওয়ার ওয়াদা আল্লাহর কাছ থেকে নিয়ে নিয়েছে। আমি 1450 বছর পরে ওই নবীকে চিনতে পারলাম না। তাহলে হতভাগা কেন বলেন? যে নবী 1400 বছর পূর্বে, আমি 1400 বছর পরে আইলাম, আমাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ নবী আল্লাহর সাথে পিড়াপিড়ি করতেছে, আল্লাহ আমার উম্মতের ফয়সালা দিয়ে দেন। আমি 1400 বছর পরে এসে সেই নবীকে চিনতে পারলাম না। তা দুঃখ আছে কিনা নবীর ভিতরে বলে? মৃত্যুর ভয় কেমন হবে? আল্লাহর নবী যখন ফয়সালা দিয়ে দিল, আল্লাহর নবীর কাছে যখন জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আল্লাহ নবী বলতেছেন যে বান্দা, মৌতের ভয় কত কঠিন, মৃত্যুর ভয় কত কঠিন, এই জিনিসটা শুধু বোঝাবো। আল্লাহ নবী বলতেছেন, আমি বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, আমার শরীরে মাছি পরাও হারাম, মশা পরাও হারাম। আমার যদি কেউ ভুলে যদি আমার পেশাব পান করে, উম্মে আইমান রাসূলের দাসী ছিল, একবার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করেছেন রাতের বেলা, পেশাব করে একটা ডিব্বার ভিতরে রেখে দিয়েছে। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যখন উঠলেন, উম্মে আইমানকে ফজরের নামাজ পড়ে বললেন যে উম্মে আইমান, একটা ডিব্বার ভিতরে পেশাব রাখা আছে, তুমি পেশাবগুলো ফেলে দিয়ে আসো। উম্মে আইমান বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোন বাটিতে? বলো, লাল বাটিতে রাখা ছিল, অমুক বাটিতে। ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা আমার পিপাসা লেগেছিল, আমি যখন পানি পান করতে উঠেছিলাম, তখন দেখো ওই বাটি থেকে জান্নাতি সুঘ্রাণ পাওয়া যাইতেছে, আমি ওই পানিকে দ্রুত পান করে ফেলেছি। আল্লাহর নবী বলতেছেন যে উম্মে আইমান, সত্যি তুমি যদি পান করে থাকো, জেনে রাখো, আমি নবীর পিশাব যদি কেউ ভুলে পান করে, ওই দেহ কোনোদিন জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীর দাম কত, যে নবীর পিশাব ভুলে পান করলেও কোথায় যায় না? জাহান্নামে কোনোদিন যায় না। এখন হিজামা লাগাই, তখন ছিল সিঙ্গে লাগানো, শরীর থেকে খারাপ রক্ত বের করে দেওয়া। আল্লাহর নবী একবার হিজামা লাগাইলেন, খারাপ রক্ত করে শরীর থেকে বের করে ফেললেন। সাহাবায়ে কেরামকে বললেন, রক্তগুলো ফেলে দিয়ে আসো তোমরা। সাহাবায়ে কেরাম যখন রক্তগুলো ফেলে দিতে গিয়েছিল, দেখে রক্ত থেকে জান্নাতি কেমন যেন সুঘ্রাণ পাওয়া যায়। তখন সাহাবায়ে কেরাম রক্তগুলো পান করে ফেলছে, দাড়ি মুছে রক্ত লেগে আছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, তোমাদের দাড়ি মুছে রক্ত কেন? সাহাবায়ে কেরাম জবাব দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো রক্তগুলো পান করে ফেলেছি। আল্লাহর নবী বললেন, সত্যি যদি পান করে থাকো, জেনে রাখো যে নবীর রক্ত তোমরা পান করেছো, তোমাদের এই দেহ কোনোদিন জাহান্নামে যাবে না। আল্লাহর নবী এত বড় দামি, এত বড় শ্রেষ্ঠ, যার শরীরে মশা পড়া হারাম, যার রক্ত আর পেশাব কেউ যদি ভুলে পান করে, ওই দেহ কোনোদিন জাহান্নামে যায় না। আল্লাহর নবী এইরকম নবী হওয়ার পরেও মৃত্যু কি জিনিস, মৃত্যুর ভয় বোঝানোর জন্য ঘটনাটি বললাম। মৃত্যুর ভয় এমন কঠিন, আল্লাহ নবী এখন বলতেছে যে আমি এত দামি নবী, আমার পেশাব যদি কেউ ভুলে পান করে সে জান্নাতে চলে যায়, জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়। আমার রক্ত কেউ যদি পান করে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত সে ওয়াজিব হয়ে যায় তার জন্য। আমি এই নবীর যখন মৃত্যু হয়েছিল, তখন আমার মনে হয়েছিল যে উহুদ পাহাড় যেন আমার বুকের উপরে আজরাইল ধরেছে। ও ভাই, একটু চিন্তা করে দেখেন, যে নবী আল্লাহর কাছে এত দামি, সেই নবীর যখন মৃত্যু হয়, নবী বর্ণনা করেছে হাদিসের ভিতরে যে আমার বুকের উপর মনে হয় উহুদ পাহাড় চাপায়া দিছে। তা আমি আপনি কত বড় ব্যক্তি হয়ে গেছি, টাকার কোনো ক্ষমতা চলবে না, দুনিয়ার কোনো ক্ষমতা চলবে না, আপনি খান সাহেব না চৌধুরী সাহেব চলবে না, যখন আজরাইল আসবে এগুলো কিছুই দেখবে না, দেখবে শুধু আপনার ঈমান আর আমল, আপনি আল্লাহর কতটুকু প্রিয় বান্দা হয়েছেন। আপনি যদি প্রিয় বান্দা হন, আল্লাহ আপনার ইহসান করে মৌতটা নরমাল করে দিবে। আর আপনি যদি খারাপ বান্দা হন, বড় যদি খারাপ বান্দা হন, আপনার মৃত্যু বড় কঠিন ভাবে হবে। আল্লাহ নবী জানায় দিলেন মৃত্যুর কষ্ট কি জিনিস। আমার মনে হয়েছিল, মনে হয় উহুদ পাহাড় চাপায় দিয়েছে। আর একটা উদাহরণ আছে, আল্লাহ নবী বলতেছেন মৃত্যু এমন কঠিন, তাজা বকরি জবাই করা ছাড়া, বকরির শুল থেকে যেমন চামড়া ছিললে যেমন বকরি ইয়াও ইয়াও করে শব্দ হয়, কষ্ট হয়, ঠিক তদ্রূপ আমার মনে হয়েছিল তাজা বকরির শরীর থেকে চামড়া ছিলা হইতেছে। মৃত্যু এত কঠিন জিনিস।
আর একটা উদাহরণ দেওয়া আছে, বড়ই গাছ আছে না ভাই? আছে, বড়ই গাছ আছে আপনাদের এখানে? কেউ যদি বড়ই গাছে কাপড় দেয়, নেট বা জাল দেয়, জাল আর এই কাপড়টাকে যেভাবে টানতে থাকে তো ওরা জালের মতো, তো বড়ই গাছের সাথে যখন জালটা দেওয়া হবে, টানা হবে, ওই জাল বা কাপড়টি আমন আসবে না, ছিঁড়ে আসবে? কেমন ছিঁড়ে ছিঁড়ে আসবে? ঠিক আল্লাহ নবী বলে যে আমার উম্মত শুনে রাখো, মৃত্যু এমন জিনিস, মৃত্যুর ভয় এমন জিনিস, ঠিক মনে হয় আমার মনে হয়েছিল বড়ই গাছে জাল দিয়ে টানা হইতেছে, মৃত্যু এমন ভয়ঙ্কর। তাহলে মৃত্যুর ভয় দরকার আছে আমাদের। ছোট্ট একটা ঘটনা শোনায় দেই। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি একবার তার এরকম মঞ্চে বসে গেছেন, বয়ান করবেন। এক মুরব্বী দাঁড়িয়ে গেছে, হুজুর একটা কথা আছে। জি বলেন, কি কথা? আপনাকে কিছুদিন পূর্বেই দেখলাম আপনি চৌরাস্তার মোড়ে পড়ে আছেন মদ খেয়ে, আপনি বেহুশ হয়ে পড়ে থাকতেন, আজকে আপনি এত বড় হুজুর কবে হয়ে গেলেন যে আজকে আপনি মঞ্চে কোরআন হাদিস নিয়ে বসে গেছেন, আমাদেরকে বয়ান করবেন? এর কাহিনীটা কি? মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, তাহলে আপনি কি আমার কাহিনী শুনতে চান? আমি শুনতে চাই, বলেন। আমার এই পরিবর্তন, মৃত্যুর ভয় আমার এই পরিবর্তন আনিয়ে দিয়েছে। কিভাবে, একটু ঘটনাটা শোনান। তা মালিক বিন দিনার রহমাতুল্লাহ বলতেছেন, গত বছর রমজানের ঈদ এসে গেল, আমি বাজার থেকে মদের বোতল কিনে নিয়ে আসলাম, রাতের বেলা রেখে দিলাম, মদ খাবো, টেবিলের উপরে মদের বোতলটা আমি রেখে দিয়েছি। আমার 3 বছরের ছোট্ট একটা কন্যা ছিল, আমাকে দেখে আব্বু আব্বু বলে দৌড়ে আসতেছিল, টেবিলের সাথে বাড়ি খেয়ে মদের বোতলটা পড়ে যায়, মদের বোতল ভেঙে যায়। সেই রাত্রে, ঈদের রাত্রে আমার মদ খাওয়া হইল না। তার 3 মাস পর আমার কন্যাটি মারা যায়। বছর ঘুরে 7 মাস পরে আবারও রমজানের ঈদ এসে গেল, আবারও মদের বোতল কিনে নিয়ে আসলাম, আর মনে মনে অনেক কষ্ট করে রাখলাম, ইস, গত রমজানে আমার কন্যাটি ছিল, যে কন্যার কারণে আমার মদের বোতল ভেঙে গিয়েছিল, ঈদের রাত্রে আমি মদ খাইতে পারি নাই। আজকে আবারও বছর ঘুরে, আজকে আবারও ঈদের দিন, 7 মাস পরে ঈদ এসে গেছে, আবারও বছর ঘুরে, কিন্তু আজকে আমার কন্যা দুনিয়াতে জীবিত নেই। এই স্বপ্ন দেখতে 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 দেখে বিশাল বড় একটা অজগর সাপ তাকে ধাওয়া করতেছে। ভাই বোঝেন মৃত্যুর ভয় কি জিনিস? মৃত্যুর ভয় মানুষকে গুনাহ থেকে নিবৃত্ত রাখে, মৃত্যুর ভয় মানুষকে সবের কাজে উদ্বুদ্ধ করে। মালিক বিন দিনার রহমাতুল্লাহ বলতেছে, ভাই মৃত্যুর ভয় আমার এই পরিবর্তন আনিয়ে দিয়েছে, নিয়ে দিয়েছে। সে মৃত্যুর ভয় কি? ও নিজেই বলতেছে, আমি স্বপ্নের ভিতরে দেখি বিশাল বড় একটা অজগর সাপ আমাকে ধাওয়া করতেছে, আমি এই সাপ থেকে বাঁচার জন্য দৌড়াইতেছি দৌড়াইতেছি। 2 রাস্তার মোড়ে দেখে একজন বৃদ্ধ মানুষ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, বাবাজি, আমার পিছনে বড় একটা সাপ আমাকে ধাওয়া করতেছে, আপনি একটু লাঠি দিয়ে সাপটাকে রক্ষা করেন, আমাকে একটু বাঁচান, সাপটাকে মারেন। এই বৃদ্ধ বলতেছে, বাবাজি, আমি এত দুর্বল, আমার শরীরে কোনো শক্তি নাই, এই লাঠি যদি তুমি নিয়ে নাও আমি নিজেই পড়ে যাবো, আমি এত দুর্বল, আর আমি সাপ থেকে কেমনি তোমাকে বাঁচাবো? চাচা, তাহলে ঠিক আছে, বুঝতে পারছি আপনি বাঁচাইতে পারবেন না, আমাকে একটু রাস্তা দেখায় দেন, কোন দিকে যাবো? বলছে, বাবা তুমি ডান দিকে যাও। আমি ডান দিক দিয়ে গিয়ে দেখি পাহাড়ের উপরে রাস্তা, ওখানেও গিয়ে দেখি 2টা রাস্তা, বাম দিকে দেখি আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, ডান দিকে দেখি ছোট ছোট বাচ্চারা খেলা করতেছে। তো ছোট বাচ্চাদেরকে তার বলা যায় না তোমার আমাকে বাঁচাও, বলা যায়? সবাই তো ছোট বাচ্চা, এরা কি করবে? আমি তারপরে চলে গেলাম আত্মরক্ষার্থে। আমি যখন ছোট বাচ্চাদের কাছে চলে গেলাম, দেখি সকল বাচ্চারা খেলায় মেতে উঠছে, সবাই খেলতেছে, কিন্তু একটা দেখলাম বুদ্ধিমান একটা কন্যা আমার দিকে দৌড়ে আসলো, বলছে, আঙ্কেল কোনো সমস্যা নাকি, কিছু বলবেন? আচ্ছা, মাঝখানে এই ঘটনা শেষ করে দিব ইনশাআল্লাহ, ঘটনা শেষ করে দোয়া করে দিব। হাদিসের ভিতরে আছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমরা তো একা কেউ সম্ভব না যে একটা মসজিদ তৈরি করতে পারবো, বলেন পারবো? যেদিন কিয়ামতের মুসিবতের দিন যেদিন আসবে,
কেউ হাঁটু পরিমাণ ঘামের ভিতরে থাকবে, কেউ হাঁটু থেকে উরু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, কেউ থুতনি পর্যন্ত, কেউ ডুবে যাবে। এখন তো সূর্য কত লক্ষ মাইল দূরে, সূর্য আছে একটা, সেদিন সূর্য থাকবে 100 হাত উপরে, সূর্যের মুখ থাকবে 12টা। মানুষ ঘামতে 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 নিজ নিজ গুণা অনুযায়ী মানুষ ঘামের ভিতরে সাঁতরাইতে থাকবে আর শুধু বলতে থাকবে ইয়া নাফসি, ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন নিমানিল মুলকুল ইয়াউম, নিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক সেদিন জানিয়ে দিবেন আজকের রাজত্ব কার, আজকের ক্ষমতা কার। আল্লাহ পাক বলে দিলেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র আল্লাহ, যার কোনো শরীক নাই, তিনি একক এবং তিনি সবচেয়ে বড় রাগান্বিত এবং ক্ষমতাশীল। এমন মালিক আল্লাহর আজকে রাজত্ব। সেদিন কোনো আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। 5-7 শ্রেণীর মানুষকে ছায়া দেওয়া হবে। তার ভিতরে 1 শ্রেণীর মানুষ আছে যারা গোপনে দান করে, এমনভাবে দান করে, প্রকাশ্যে দান করে। তাদের ডান হাতে দান করে, বাম হাত জানে না, বাম হাতে দান করে, ডান হাত জানে না, দিনে দান করে, রাত জানে না, রাতে দান করে, দিনে জানে না। এমনভাবে দান করে, নিজে দান করেছে, স্ত্রীও জানে না। ওই দানটাকে কিয়ামতের এই মুসিবতের দিন, যেদিন মানুষ নিজ নিজ গুণ অনুযায়ী, নিজ নিজ আমল অনুযায়ী ঘামের ভিতরে সাঁতরাইতে থাকবে, আপনার ওই দান সদকা আপনাকে ওখান থেকে টেনে বের করে আল্লাহর আরশের নিচে ছায়া দিয়ে দিবে। আজকে রোদ যদি হয়, বৃষ্টি যদি হয়, আমরা তো দেখি কোথায় ছায়া আছে, কোথাও টিন আছে, কোথাও বেড়া আছে, সেই জন্য আমরা আশ্রয় গ্রহণ করি। সেদিন কোনো আশ্রয় থাকবে না। এই জন্য ভাই একটা স্বতঃস্ফূর্ত হাদিসের ভিতরে আছে, যা সেটা কি জানেন? আদাল্লু আলা খায়রি কাফাইলিহা। আমার পীর সাহেব বগুড়া শামসুল আলম ধরে মলমগাড়ি পীর সাহেব, আমার একটা বিবাহ সম্বোধন নিয়ে আসছিল বগুড়া খাতিজুল জান্নাত মহিলা মাদ্রাসা প্রিন্সিপালের মেয়ের সাথে। তো আমার বাসায় খাইতে বসছি, বসে একটা জিনিস বুঝাইতে, সেটা কি জানেন? ফয়সালকে আল্লাহ আলেম বানাইতে একটা কারণ, সেটা কি জানেন? যে ফয়সালার আব্বা আমার মাদ্রাসায় নিজে যদি 1000 দিত, মহল্লা থেকে আদায় করে আমাকে 10,000 দিয়ে দিত। এই যে 10,000 টাকা তার বাপ সব পেয়ে গেছে, দিছে 1000, ওটা তো পাইছেই। অন্যজনের কাছ থেকে 9,000 টাকা আদায় করে মাদ্রাসায় পৌঁছে দিয়ে গেছে, 10,000 সব পেয়ে গেছে। এই কথাই বলছি যে আপনি যখন মারহাবা বলবেন, বেচারা যখন খুশি লাগে, সে আরো যদি 10 টাকা দান করে, আপনি মারহাবার কারণে আল্লাহ পাক ওই 1500 টাকা সব আপনাকেও দিয়ে দিবে। এই জন্য একটা মারহাবা আমরা জোরে বলবো ইনশাআল্লাহ। তো দর্শক করে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار हर घड़ी दे नेक तू तैयार है जो न मांगे उससे तू बेजार है मैं बाब ना सुरूंगी जब तूने बाब ना खुलोगी দয়ার আল্লাহ গভীর রজনীতে তাকায় দেখো মালিক, আমরা কতিপয় গুনাহগার বান্দা আল্লাহ তোমার দরবারে হাত পেতেছি আল্লাহ। ওগো আল্লাহ, আমরা টাকার জন্য আসি নাই রে মালিক, ক্ষমতার জন্য আসি নাই রে মালিক, আমরা তোমার দরবারে হাত পেতেছি আল্লাহ।
তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও মালিক। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আল্লাহ পৃথিবীর কেউ নেই ক্ষমা করতে পারে। আল্লাহ মা যদি সন্তানের প্রতি রাগ করে, মা যদি সন্তানের খাবারের বন্ধ করে দেয়, খাবার বন্ধ করে দেয়, বাবা তাকে টাকা দেয়, সন্তান হোটেল থেকে খাবার কিনে খাইবে আল্লাহ। আল্লাহ বাবা যদি সন্তানের প্রতি রাগ করে, যদি কখনো রাগ করে বলে তোর খাবার বন্ধ, বাবা যখন অফিসে যায়, বাবা যখন কাজে বের হয়ে যায় মালিক, মা সন্তানকে লুকিয়ে লুকিয়ে খাবার খাওয়াই রে আল্লাহ। ওগো দয়ার মালিক, তুমি ছাড়া তো আমাদের গুনাহ ক্ষমা করার মতো কেউ নাই রে আল্লাহ। তুমি যদি তোমার দরবার থেকে ফেরত দিয়ে দাও মালিক, আমরা কার কাছে চাবো আল্লাহ? আমাদের জীবনের গুনাহগুলো কে ক্ষমা করবে আল্লাহ? আয় রব্বুল আলামিন, তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, মাগরিব থেকে শুরু করে পর্যন্ত যতগুলো বক্তব্য বয়ান করলো আল্লাহ, যার যে ওয়াজটা ভালো লেগেছে আল্লাহ, সেই ওয়াজের ওসিলায়, সেই বয়ানের ওসিলায় তোমাদের সকলকে মাফ করে দাও মালিক। আল্লাহ তুমি সকল বক্তাদেরকে তুমি হায়াতে তয়্যিবা দান করো আল্লাহ। যতগুলো শ্রোতা পর্দার মা বোন সহ আল্লাহ, এ পর্যন্ত যত ভাই ধৈর্যের সাথে বয়ানগুলো শুনেছে আল্লাহ, তুমি তাদেরকে দিনই কাজ বেশি বেশি করায় নাও মালিক। আল্লাহ তাদের সকলকে মাফ করে দাও আল্লাহ, তুমি তাদের সকলকে ক্ষমা করে দাও মালিক। আল্লাহ যারা এই মসজিদের টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করলো আল্লাহ, আল্লাহ তুমি তাদের সংসারে বালা মুসিবত দূর করে দাও আল্লাহ, তাদের সকলের সংসারে সুখ দান করো আল্লাহ, প্রত্যেকের ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ বানায় দাও আল্লাহ। আল্লাহ তুমি এই দান সদকাকে কবুল করে নাও। এই দান সদকার ওসিলায় আল্লাহ কিয়ামতের মুসিবতে তুমি তাদেরকে আরশের নিচে ছায়া দান করো আল্লাহ। আর যারা করতে পারি নাই মাবুদ, তুমি আমাদেরকে সেই অ্যাবিলিটি, তুমি ক্ষমতা আমাদেরকে দান করার সামর্থ্য দান করো আল্লাহ। আল্লাহ যার পিতামাতা অসুস্থ আছে মাওলা, পিতামাতাকে তুমি শিফায়ে আজেলা কামেলা দায়মা নসিব করে দাও আল্লাহ। যাদের পরিবারে আল্লাহ বিপদ আছে বিপদ দূর করে দাও আল্লাহ। যাদের যে সমস্যা আছে সমস্যার সমাধান করে দাও। আয় রব্বুল আলামিন, জানি না কার দিলে কোন নেক তামান্না আছে আল্লাহ, প্রত্যেকের নেক তামান্নাগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ। মা বোনরা টাকা পয়সা দিয়েছে আল্লাহ, মা বোনদের টাকা পয়সাকে তুমি কবুল করে নাও আল্লাহ। দানের ওসিলায় আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ মা ফাতেমার সঙ্গে তুমি জান্নাত নসিব করে দিও আল্লাহ। আল্লাহ খাদিজার সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাত নসিব করে দিও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে আবু বকরের জিন্দেগি দান করো আল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো জিন্দেগি দান করো আল্লাহ। আয় রব্বুল আলামিন, যে সমস্ত ভাইদের পিতামাতা আত্মীয় স্বজন কবরে চলে গেছে মাওলা, আমরা জানি না তারা কবরে কোন হালতে আছে, তুমি প্রত্যেকের কবরকে তুমি আল্লাহ নূরে নূরান্বিত করে দাও আল্লাহ। প্রত্যেকের কবরটিকে তুমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায় দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খায়রি মা সাআলাকা মিনহু নাবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, وأعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله تعالى عليه وسلم، وأنت المستعان وإليك البلاغ، ولا حول ولا قوة إلا بالله، أرحم معهم برحمتك يا أرحم الراحمين. মাগরিবের নামাজ থেকে শুরু করে যারা